গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাঁর মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছিলেন। এই কাজের জন্য তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 2024 সাল পর্যন্ত ডক্টর ইউনুস প্রায় 147টি পুরস্কার অর্জন করেছেন। এ যাবৎ সারা পৃথিবীর 48টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। পৃথিবীর প্রায় 40টি দেশ ডক্টর ইউনুসকে বিভিন্ন ধরনের সম্মাননা বা পদক দিয়েছেন তার কাজের স্বীকৃতিস্বরূপ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1978 সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র, 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার, 1987 সালে স্বাধীনতা পুরস্কার, 1989-তে আগা খান অ্যাওয়ার্ড, 1994 বিশ্ব খাদ্য পুরস্কার, 1998 ইন্দিরা গান্ধী পুরস্কার, 2001 হো চি মিন পুরস্কার, 2004 দ্য ইকোনমিস্ট ইনোভেশন পুরস্কার, 2005 ফাউন্ডেশন অফ জাস্টিস, 2006 নোবেল পুরস্কার, উন শান্তি পুরস্কার, সেরা বাঙালি, মেডেল অফ অনার, জাতিসংঘ সাউথ সাউথ সহযোগিতা পুরস্কার। 2008 সালে চ্যান্সেলর পদক যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট পদক যুক্তরাষ্ট্র, মানব নিরাপত্তা পুরস্কার যুক্তরাষ্ট্র। 2009 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র। 2010 কংগ্রেসনাল গোল্ড মেডেল। 2014 প্রিন্স আব্দুল আজিজ বিন আবদুল্লাহ গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ অ্যাওয়ার্ড, আলবেনিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড। 2016 জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি প্রেসিডেন্ট মেডেল। 2019 সুইজারল্যান্ডের গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড। 2015 সালে দ্য পিস প্রাইজ ফ্রম স্লোভাকিয়া। 2021 সালে অলিম্পিক লরেল পুরস্কার জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার। 2023 সালে ওয়ার্ল্ড ফুটবল সামিট পুরস্কার এবং 2024 সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনুস তার দ্বিতীয় নোবেল প্রাপ্তি থেকে 2 কদম দূরে আছেন। 28 মে 2015 সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে এক সম্মেলনে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, পৃথিবীকে নিরাপদ করতে প্রয়োজন 3-0 অর্থাৎ 3-0 তত্ত্ব, যা হচ্ছে আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর একটি মডেল। এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা 3টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেগুলো হচ্ছে জিরো পভার্টি অর্থাৎ দারিদ্রতা শূন্যের ঘরে নিয়ে আসা বা শূন্য দারিদ্রতা, জিরো আনএমপ্লয়মেন্ট অথবা শূন্য বেকারত্ব, জিরো নেট কার্বন ইমিশন অর্থাৎ শূন্য কার্বন নির্গমন, আর তা অর্জনে লাগবে তারুণ্য, প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক ব্যবসা। 2017 সালে প্রকাশিত তাঁর বই এ ওয়ার্ল্ড অফ 3 জিরোজ এ ডক্টর ইউনুস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন, যা তিনি 3 জিরোজ থিওরি নামে পরিচিত করিয়েছেন। এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। এসডিজির লক্ষ্যগুলোর মূল পরিকল্পনা রয়েছে সবার জন্য কল্যাণকর পৃথিবী এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ। অধ্যাপক ইউনুসের ভাষ্য, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। মানুষ এককভাবে দারিদ্র্য তৈরি করে না, আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরেই তৈরি হয় দারিদ্র্য। তার মতে ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে। তিনি বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন, আমরা জন্মেছি সমস্যা সমাধানের জন্য, কারো অধীনে চাকরি করার জন্য নয়। তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে, কারো অধীনে নয়। বিশ্বকে নেতৃত্ব দিতে হবে নিজের পায়ে দাঁড়িয়েই। মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাসযোগ্য নিরাপদ পৃথিবী ও নতুন সভ্যতা গড়ে তুলতে 3-0 তত্ত্বকে বৃহৎ পরিসরে তুলে ধরেছেন ডক্টর ইউনুস। তিনি সম্মেলনে নিজের ভাষণে এই তত্ত্ব উপস্থাপন করে বলেছেন, এটি এক নতুন সভ্যতার জন্ম দেবে, গড়ে তুলবে নতুন এক পৃথিবী যা সবার জন্য বাসযোগ্য হবে। তিনি এও বলেছেন, এই তত্ত্ব প্রয়োগ করে জীবনশৈলী পাল্টানো সম্ভব। পরিবেশের নিরাপত্তার জন্যই দরকার এই নতুন জীবনধারা বা লাইফস্টাইল। সেই যাপন চাপিয়ে দেওয়া হবে না, তা পছন্দ করতে হবে। যুব সম্প্রদায় তা আনন্দের সাথে ভালোবেসে গ্রহণ করবে। এভাবে যুব সমাজের প্রত্যেকে নিজেদের 3-0 হিসেবে গড়ে তুলবে। 3-0 কেমন, তার ব্যাখ্যায় শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, সেই ব্যক্তি কার্বন নিঃসরণ করবে না, অর্থাৎ সে হবে জিরো কার্বন।
সে সম্পদের একক মজুদদার হবে না, তার সম্পদ হবে সামাজিক ব্যবসা ভিত্তিক, অর্থাৎ সে হবে জিরো দরিদ্র, এবং এভাবেই তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে পূরণ করবে জিরো বেকারত্বের তৃতীয় শর্ত। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের মতে দারিদ্র, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্য নামাতে পারলে দুশ্চিন্তামুক্ত এবং বাসযোগ্য এক নতুন পৃথিবী গড়ে উঠবে। 30% গড়ে তোলার ক্ষেত্রে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 4600টি 30 ক্লাব রয়েছে, যার প্রতিটি অধ্যাপক ইউনূসের নতুন সভ্যতার স্বপ্নে অনুপ্রাণিত। এসব ক্লাবের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠেছে। বাংলাদেশে এখনো এমন ক্লাব গড়ে ওঠেনি আমাদের দেশের রাজনৈতিক এবং দর্শনগত সীমাবদ্ধতায়। বিশ্বের 39টি দেশের 110টি বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার রয়েছে, যেখানে মাইক্রো ক্রেডিটের বিজনেস শেখানো হয়। তাদের আগ্রহে 30 ক্লাব তৈরি হচ্ছে। এই ক্লাবের মূল লক্ষ্য হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ অর্জন করা। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন পৃথিবী একটি বাসযোগ্য, নিরাপদ, বৈষম্যহীন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত আরও সবুজ হবে।